নমস্কার। ২৮শে মে ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী জারি করা হয়েছে। এই সংশোধনীটি ২০১৯ সালের রোপা বিজ্ঞপ্তি এবং এমপ্লয়িজ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সম্পর্কিত। মূলত লেভেল ১৬ এবং তার ওপরের স্তরের সিনিয়র ও জুনিয়র কর্মচারীদের মধ্যে বেতন সংক্রান্ত অসঙ্গতি দেখা যাচ্ছিল, যেখানে কিছু ক্ষেত্রে প্রমোশনের পর জুনিয়ররা সিনিয়রদের চেয়ে বেশি বেতন পাচ্ছিলেন। এই সমস্যা সমাধানের জন্যই এই সংশোধনী আনা হয়েছে। আসুন দেখিনি এই সংশোধনীর প্রধান বিষয়গুলি। প্রথমত, প্যারাগ্রাফ 3C এর সংশোধনী। আগে নন ফাংশনাল মুভমেন্ট বা প্রমোশনের পর পরবর্তী জুলাই মাসের ১ তারিখে পরবর্তী ইনক্রিমেন্ট পাওয়ার জন্য কর্মচারীদের ৬ মাসের সার্ভিস সম্পন্ন করতে হতো। সংশোধনী অনুযায়ী এখন থেকে একই লেভেলে পে ফিক্সেশনের সাথে ইনক্রিমেন্ট জড়িত থাকা প্রমোশনের পর কর্মচারীরা পরবর্তী জুলাই মাসের ১ তারিখেই পরবর্তী ইনক্রিমেন্ট পাবেন। এক্ষেত্রে ৬ মাসের সার্ভিস সম্পন্ন করা বাধ্যতামূলক নয়। দ্বিতীয়ত, প্যারাগ্রাফ 3D এর সংশোধনী। একইভাবে যদি কোনো কর্মচারী নিম্নতর স্তরে উন্নীত হন কিন্তু তার উচ্চতর স্তরেই প্রমোশনাল ইনক্রিমেন্ট সহ থাকতে চান, তিনিও পরবর্তী জুলাই মাসের ১ তারিখেই পরবর্তী ইনক্রিমেন্ট পাবেন। এক্ষেত্রেও ৬ মাসের সার্ভিস সম্পন্ন করার আগের নিয়মটি আর প্রযোজ্য থাকছে না। এই পরিবর্তনের মূল কারণ হল উচ্চতর বেতন স্তরে লেভেল ১৬ এবং তার উপরে সিনিয়র ও জুনিয়র কর্মচারীদের মধ্যে প্রমোশনের পর যে বেতনের অসঙ্গতি তৈরি হচ্ছিল তা দূর করা। এটাও স্পষ্ট করা হয়েছে যে মূল বিজ্ঞপ্তির অন্যান্য সমস্ত দিক অপরিবর্তিত থাকছে। ধন্যবাদ।